দিকে সৈয়দি আলা হজরত ইমাম আহমদ রদা খা ফাদিলে বেরলভী বলছে, হ্যাঁ হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যে মক্কিয়া বলেছে এটাকেও সম্মান করতে হবে। হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে মদনিয়া বলছে এটাও সম্মান করতে হবে, কারণ দুইজনেই সাহাবিয়ে রসুল। কিন্তু এই সূরার আলোচনা দেখলে মনে হয় এই সূরা মক্কায় নয়, এই সূরা মদিনায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মদিনায়। কেন? আল্লাহ বলছে ওয়াল আদিয়াতি দাবাহা। আল্লাহ গোরা নিয়ে কথা বলতেছে। কি নিয়ে? গোরা। ওই গোরা, যেই গোরা যুদ্ধের ময়দানে এমন ভাবে দৌড়াইয়া যাচ্ছে, দৌড়ানোর সময় তার নিঃশ্বাসে আওয়াজ বের হচ্ছে, হুঙ্কার বের হচ্ছে। আল্লাহ বলে আমি ওই গোরার শপথ করতেছি। হযরতে আলা হযরত বলছে গোরা যুদ্ধ এগুলো মক্কায় ছিল না, কারণ রসুল যখন মদিনায় আসছে তারপরে বদর, তখন গোরার দরকার, তারপরে উহুদ, সেখানে গোরার দরকার, হুনাইন খন্দক, সেখানে গোরার দরকার। তো মক্কায় যেহেতু জিহাদও ছিল না, জিহাদের গোরারও কোনো দরকার ছিল না, সেজন্য এই সূরা মক্কায় নয়, এই সূরা মদিনায়। সেজন্য সূরাতুল আদিয়াতি মদনিয়া বললে ভালো। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যে বলছে মক্কায়, এটা কি করব? যদি মক্কা মেনে নেওয়া হয় তাহলে মক্কায় যেহেতু যুদ্ধ হয় নাই, যুদ্ধের গোড়ার দরকার নাই, আল্লাহ মক্কার মধ্যে সূরা নাযিল করে ইলমে গায়েবের সংবাদ হাবিবুল্লাহর উম্মতকে দিয়ে দিয়েছেন। তাহলে মক্কায়ও বলা যায়, মদিনায়ও বলা যায়। মক্কায় হলে, মক্কায় কোনো যুদ্ধ হয়েছে? আমার রসুল 53 বছর মক্কায় ছিলেন, কোনো যুদ্ধের ইতিহাস আছে? নাই। তো মক্কায় হলে সেটা ইলমে গায়েবের সংবাদ, আর মদিনায় হলে সেটা প্র্যাকটিক্যাল বাস্তবতা। কারণ তখন যুদ্ধেরও প্রয়োজন ছিল, যুদ্ধের জন্য বাহন, সেই সময় গাড়ি নাই, হেলিকপ্টার নাই, বিমান নাই, সেজন্য সেই সময়ে বাহন হিসেবে ঘোড়ারও দরকার আছে। কারণ আমি বলি আল্লাহর কসম, আপনি বলেন আল্লাহর ইজ্জতের কসম, আমরা আল্লাহর কসম ছাড়া অন্য কিছুর কসম করি? আপনি কি কখনো বলেছেন মসজিদের কসম? আমি কথাটা সত্যই বলেছি, এরকম বলেছেন? বলি নাই। আমরা মসজিদের কসম বলি না। সচরাচর আমরা আল কোরআনের কসম বলি না। অনেকে হয়তো বা কোরআন মাথায় নিয়ে কি করে কসম করে, কিন্তু আমরা সচরাচর কসম করি কার? আল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জাতের কসম। কিন্তু আমরা বলি না মসজিদের কসম, আল কোরআনের কসম। এরকম কোনো শব্দ তেমন ইউজ হয় না। যদিও বাংলাদেশে কেউ কেউ কোরআন মাথায় নিয়ে কসম করে, কিন্তু এই কোরআন মাথায় নিয়ে কসম এটা প্রচলন আছে কোথায়? বাংলাদেশে। কিন্তু আপনি অন্য কোথাও যাবেন, সেখানে যদি আমি বলি যে আমার তোমার কথাটা কি হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, সে বলবে না মসজিদের কসম, সে বলবে না আমার মায়ের কসম, সে বলবে না আমার বাবার কসম, সে কোরআন মাথায় নিয়ে বলবে না কোরআনের কসম, সে বলবে আল্লাহর কসম, আমার কথাটা কি সত্য। তো আমরা বলি আল্লাহর কসম, আমরা বলি আল্লাহর জাতের কসম, আর আল্লাহ বলে ওয়াল আদিয়াতি দাওয়াহা, আমি আল্লাহ, আল্লাহ ইয়া ঘোড়ার কসম করছি। আমরা বলি মালিকের কসম, মালিক বলে ঘোড়ার কসম। এখন বলেন আল্লাহ যে কসম করতেছে, ঘোড়া দামি না মানুষ দামি? মানুষ তো দামি। আশরাফুল মাখলুকাতকে মানুষ না, তা আল্লাহ ঘোড়ার কসম কেন করছে? ঘোড়া তো মানুষের মতো হওয়া সম্ভব। জান্নাত বানাইছে আল্লাহ কার জন্য? ঘোড়ার জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। ঘোড়া কি জান্নাতে যেতে পারবে? না। ঘোড়া শুধু দুনিয়াতে থাকবে, মরার পর এটার কোনো কি থাকবে না, অস্তিত্ব থাকবে না। কালকে হাসরের ময়দানে উঠবে, আল্লাহ ওনাদের মধ্যে যেগুলো হয়েছে সেগুলোর বিচার করে বলবে তুমি মাটির সাথে কি করে যাও, মিশে যাও। কারণ তোমার কোনো হিসাব নিকাশও নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই। যখন ঘোড়া, গরু, ছাগল, মহিষ, বাঘ এগুলো মাটির সাথে মিশে যাবে, যারা কুফরি করেছে, যারা মুনাফিকি করেছে, যারা মুশরিকি করেছে, ওরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে ঘোড়া যেরকম মাটির সাথে মিশে যাচ্ছে, ছাগল যেরকম মাটির সাথে মিশে যাচ্ছে, কাশ এই সূর্যের গরম আমাকে কত কষ্ট দিচ্ছে, এই তামার গরম আমাকে রক্ত পানি করে ফেলতেছে, আমার কিছুক্ষণ পর জাহান্নামের আগুনে পড়তে হবে। আমি যদি ওদের মতো মাটির সাথে মিশতে পারতাম, এটাই আমার জন্য অনেক ভালো ছিল। আল্লাহ বলে তুই মিশবি না, কারণ ঘোড়ার জন্য আমি জান্নাতও বানাই নাই, জাহান্নামও বানাই নাই, কিন্তু তোর জন্য আমি জান্নাতও বানাইছি।
জাহান্নামও বানাইছি। সুতরাং প্রাণীগুলো মাটির সাথে মিশে যাবে, মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে, কেউ জান্নাতে চলে যাবে, কেউ জাহান্নামে চলে যাবে। তা আল্লাহ ঘোড়ার কসম করছে, কিন্তু আল্লাহ তো বলা দরকার ছিল মানুষের কসম, আল্লাহ তো বলা দরকার ছিল আপনার আমার কসম, কিন্তু আল্লাহ বলছে ওয়াল আদিয়াতি দাবাহা। কোন গোড়া? যে গোড়ার উপর আমার নবী বসে গেছে, এই গোড়া এত দামি হয়ে গেছে, আমি আল্লাহ মানুষের কসম নয়, হাবিবুল্লাহর গোড়ার কসম করা শুরু করে দিয়েছে। তাহলে গোড়ার কসম মানে কোন গোড়া? আপনি যে বিচে গিয়ে গোড়ায় উঠছেন ওই গোড়া? না না না। আপনি যে ছবি তোলার জন্য যে গোড়ায় উঠছেন ওই গোড়া? না। আমরা যে গোড়ায় উঠেছি ওই গোড়া না। আল্লাহ বলছে ওয়াল আদিয়াতি দাবাহা, ওই গোড়ার কসম করছি যেটা মদিনা থেকে আমার নবীরে বদরে নিয়ে গেছে, ওই গোড়ার কসম করছি যে আমার নবীকে মদিনা থেকে উহুদে নিয়ে গেছে, ওই গোড়ার কসম করছি যেই গোড়া আমার নবীকে মদিনা থেকে হুনাইন খন্দকে নিয়ে গেছে। রসুল যেই গোড়ার উপর বসে গেছে ওই গোড়া এমন বেমেসাল হয়ে গেছে, তোমরা বলো আল্লাহর কসম, আমি বলি আমার হাবিবুল্লাহর গোড়ার কসম। তাহলে গোড়ার দাম আছে না? নেই? আছে। তো এখান থেকে আমরা কি শিখলাম? শুধু অনুবাদ করলে তো হবে না, শিখতে হবে, কোরআনের সাথে বাস্তবতার মিলাইতে হবে। তো আমরা বলি কার কসম? আল্লাহর কসম। আল্লাহ কোরআনে বলছে ইয়াসিন। ইয়াসিন এটা কার নাম? রসুলের নাম। রসুলের অনেক নাম আছে না, তার মধ্যে অন্যতম নাম কি? আহমদ, মুহাম্মদ, মুস্তাফা, মুজতাবা, হামিদ, মাহমুদ, এগুলোর পরে এভাবে কখন নাম বলবেন, তার মধ্যে রসুলের অন্যতম নাম হচ্ছে ইয়াসিন। তা আল্লাহ বলে হাবিব আমি আপনার নামের কসম করতেছি। তাহলে আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলে ইয়াসিন নামক নবীর কসম। কার কসম? ইয়াসিন নামক নবীর কসম। তাই নবীর নামের কসম করেছে কে? আল্লাহ। এরপর আমরা বলি আল্লাহর জাতের কসম, বলি কি বলি না? বলি সে আল্লাহ বলছে আল্লাহ অমরুকা, হাবিব আপনি যে মা মেনার ঘর থেকে রওজা পর্যন্ত 63 বছর ছিলেন, আমি আল্লাহ আপনি নবীর হায়াত জিন্দেগির কসম করা শুরু করে দিয়েছে। তাহলে আমার নবীর কসমও আছে, আমার নবীর জীবনের কসমও কোরআনে আছে না নাই? আছে। এরপর ওয়াল আদিয়াতি দাবাহা, শুধু আমার নবীর নামের কসম না, আমার নবীর জীবনের কসম না, আমার নবী যে ঘোড়ার উপর বসে গেছে ওই সাওয়ারির কসম করা আমি আল্লাহ শুরু করে দিয়েছি। তাহলে এখন গভীর মনোযোগ। এখান থেকে কি শিখলাম? দামি মানুষ যদি কোন স্থানে বসে যায়, স্থানটা কি হয়ে যায়? দামি হয়ে যায়। যদি দামি মানুষ কোন স্থানে রিয়াজত করে, ওই স্থানটা কি হয়ে যায়? দামি হয়ে যায়। যদি দামি মানুষ কোন জায়গায় আরাম করে, ওই জায়গাটা কি হয়ে যায়? ফয়েজ প্রাপ্ত হয়ে যায়। সেজন্য আল্লাহ বলছে সূরাতুল কাহাফ, কাহাফ নামক গুহার সূরা। তো গুহা মানে জমিনের মধ্যে গুহা আছে না? নাই? আছে। আমাদের বাংলাদেশে আছে না? আছে। আপনি খাগড়াছড়ি গেলেও পাবেন তো গুহা, সেখানেও আছে। সারা বাংলাদেশে ঘুরলে সিলেটেও গুহা আছে না? নাই? আছে। এতগুলো গুহা বাংলাদেশেও আছে, মিশরেও আছে, ফিলিস্তিনেও আছে, এভাবে করে আরব রাষ্ট্রেও আছে। কিন্তু কোন গুহার নামে আল্লাহ সূরা নাজিল করে নাই। আপনি আমি টাকা খরচ করে খাগড়া চলে যাচ্ছি কেন? আলুর টিলা গুহা দেখার জন্য। আলুর টিলা গুহার নামে কোন সূরা কি কোরআনে আছে? নাই। কেন? এটাও তো সুন্দর আছে মোটামুটি, আমি যতটুকু দেখছি। এটা আমাদের খাগড়াছড়ির গুহাটা সুন্দর আছে তো মোটামুটি, খারাপ না তো। একদিকে চলে গেছে, অন্যদিকে সোজা বা বের হইতে হয়, কত সুন্দর। কিন্তু এটার নামে কোন সূরা আল্লাহ কোরআনে, সূরা তো আলুর টিলা এরকম কোন সূরা আছে? নাই। তো মালিক তুমি কাহাফ নামক গুহার নামে সূরা নাজিল করে দিয়েছো। বাংলাদেশেও তো অনেক গুহা আছে, আমরা সেগুলো দেখতে যাই টাকা খরচ করে, কই কোন গুহার নামে সূরা তো দেখি নাই। তো আল্লাহ বলবে এই যে আলুর টিলা বলছিস, ওই যে সিলেটের গুহা বলছিস, ওই যে পাহাড়ের ভিতরে অনেক গুহা বলছিস, সেখানে কোন আল্লাহর ওলি বসে নাই। কিন্তু কাহাফ নামক গুহায় বনি ইসরাইলের জামানায় 7 জন আল্লাহর ওলি 309 বছর আরাম করার কারণে গুহার সাধারণ নাই, তা অসাধারণ হয়ে গেছে, এত দামি হয়েছে। আমি আল্লাহ ওই গুহার নামে স্বতন্ত্র সূরা নাজিল করে দিয়েছি। তাহলে দামি মানুষ বসলে জায়গাটা কি হয়ে যায়? দামি হয়ে যায়।
এটা কে বলছে? কোরআন বলছে, কোরআন আমাকে শেখাচ্ছে। সেজন্য আমাদেরকে ভালো মানুষের সুহবতে যেতে হয়। কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সালেহিনদের সাথে হয়ে যাও। তো আমাদেরকে আল্লাহ নিজে বলতেছেন, আনআমাল্লাহু মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালেহিন। যদি দুনিয়ার সম্পর্ক নবীদের সাথে হয়, সিদ্দিকের সাথে হয়, শহীদদের সাথে হয়, সালেহিন আল্লাহর ওলি প্রিয় বান্দাদের সাথে হয়, এটা দুনিয়াতে কেটে যাবে না। যেমন আমার বংশ কাল হাসরে মরে গেলে এটা কি হয়ে যাবে? কেটে যাবে। আমার আপনার বন্ধুত্ব কাল হাসরে এটা অপরিচিত হয়ে যাবে। আপনার আমার সম্পর্ক কাল হাসরে টিকবে না। দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু আপনার সম্পর্ক যদি নবীদের সাথে থাকে, আপনার সম্পর্ক যদি সিদ্দিকিনদের সাথে থাকে, আপনার সম্পর্ক যদি শহীদদের সাথে থাকে, আপনার সম্পর্ক যদি সালেহীন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকে, আল্লাহ বলে এই সম্পর্ক ছিন্ন হবে না। তোমার যোগ্যতা কোয়ালিটি কম হইলেও এই সম্পর্ক মোহাব্বতের কারণে কালকে আমি নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর ওলিদের সাথে জান্নাতে রাখার ব্যবস্থা করে দিয়ে দিব। তাহলে দুনিয়াতে ভালো মানুষের সাথে সম্পর্ক করলে দুনিয়াও দামি হয়, আখিরাতও। আপনি সুরের সাথে হাঁটলে ভালো মানুষ হইল, আপনারা মানুষ কানা চোখে দেখবে, কথা ঠিক না? আপনি ডাকাতের সাথে হাঁটলে মানুষ আপনাকে ভালো হিসেবে জানবে না। যেই এলাকায় ডাকাত সর্দার থাকে, মানে আতঙ্ক থাকে, ওই এলাকার মেয়েদের বিয়ে হয় না। তা মেয়েগুলা কি চুরি করছে? ডাকাতি করছে। মেয়ের বাবাকে কোনো খারাপ কাজ করছে? করে নাই। মেয়ের বাবাও ভালো, মেয়েও ভালো, মেয়ের ভাইও ভালো, মেয়ের মাও ভালো, পরিবারটা ভালো। কিন্তু ওই এলাকায় একজন বড় ডাকাত থাকার কারণে যখন কোনো সম্পর্ক আসে তখন বলে যে এটা তো অমুকের বাড়ি, এই এলাকা তো অমুক থাকে, ওই এলাকায় সম্পর্ক করা যাবে না। ডাকাত কয়টা? একটা। আতঙ্ক কয়টা? একটা। ওই একটার কারণে প্রায় 50টা মেয়ের বিয়ে কি হয়ে আছে? আটকে আছে, যাদের সাথে ওই ডাকাতের কোনো সম্পর্ক নাই। কিন্তু কোন এলাকায় যদি মুফতি সাহেব থাকে, ভালো মানুষ থাকে, আল্লাহর ওলি থাকে, সেখানে অটোমেটিক মানুষ বলে এই এলাকায় যেহেতু অমুক আছে, এলাকার মানুষগুলো কি হয়ে যাবে? ভালোই হবে, খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে খারাপের সাথে থাকলে আপনি ভালো হইলেও মানুষ কি চোখে দেখে? কানা চোখে দেখে। আর ভালোর সাথে থাকলে হ্যাঁ মানুষ হিসেবে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু তখন মানুষ ভালো চোখে তাকায় যেন মানুষটা ভালো আছে, কেন খারাপের সাথে মিশে না। তাহলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ বলে গুড়া অবুঝ প্রাণী, কিন্তু অবুঝ হইয়াও যখন তার পিঠে আমার নবী উঠে গেছে, এই গুড়ার অবুঝ নয়, এটা আমার কাছে এত দামি হয়েছে। তোমরা মাহফিল করছো নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, আর আমি আল্লাহ মাহফিল করছি আমার কামলিওয়ালার গুড়া নিয়ে। আচ্ছা, গুড়ার উপর নবী বসেছে, কে বসেছে? রসুল বসেছে। গুড়া কি হয়ে গেছে? এটা কোরআনে বলতেছে না, ওয়াল আদিয়াতি দাবাহা। কোন গুড়া? আমার গুড়া। তাফসীর উল্টান না, আমার গুড়া না, আপনার গুড়া। আপনার গুড়া না, কোন গুড়া? জিহাদের ময়দানে রসুল যে গুড়ার উপর উঠেছে, সাহাবায়ে কেরাম যে গুড়ার উপর উঠেছে, ওনাদের আসমত এত উপরে, ওনারা যখন গুড়ার উপর বসে গেছে, ওই গুড়াও পৃথিবীতে বেমেসাল হয়ে গেছে। আচ্ছা, গুড়ার উপর রসুল বসেছে, গুড়া কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। এটা কোরআন বলতেছে। একটু চোখ বন্ধ করে ভাবেন তো, ঘোড়ার উপর রসুল বসলে ঘোড়া যদি কি হয়ে যায়? দামি হয়ে যায়। আমার নবী যখন হিজরত করছে মক্কা থেকে মদিনায়, তখন গাড়ে সুরে উঠবে। সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গাড়ে সুর, এটার চেয়ে বড় আর কোনো পাহাড় নাই। আপনি জবলে রহমতে যাবেন, উঠতে পারবেন, নামতে পারবেন। আরো বড় জবলে নূর, যেখানে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এর চেয়ে আরো বড় গাড়ে সুর। হিজরতের সময় কামলিওয়ালা যেই পাহাড়ে উঠেছে, এটার চেয়ে বড় আর কোনো পাহাড় নাই। ওখানে বাইরেও তুরে সিনা বড় আছে, কিন্তু এখানে কথা বলছি, মক্কা মদিনার কথা বলছি। কিন্তু সিদ্দিক আকবর দেখতেছে এই গোড়া পর্যন্ত, এই পাহাড় পর্যন্ত ওঠার সময় কোনো গোড়া, কোনো ওট ওই পাহাড়ের চৌড়ায় উঠতে পারবে না। উনি রাস্তায় দাঁড়িয়ে আমার নবীরে কাঁধে নিয়ে একা হেঁটে জমিন থেকে গাড়ে সুরের চৌড়ায় উঠে গেছে। বসে ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া লাগবে না, গাধা লাগবে না,
ওট লাগবে না, আমি গোলাম আছি তো, আমি গোলাম আছি তো, আপনি কষ্ট করে উঠবেন আবু বকর থাকতে, এটা আমি কখনো সইতে পারবো না। তো ঘোড়ার উপর যদি নবী বসলে, আল্লাহ যদি বলে ওয়াল আদিয়াতি দাবাহা, ঘোড়ার কসম করা শুরু করে, সিদ্দিক বলে আমার কাঁধে নবী, আমি নবীকে নিচ থেকে নিয়ে গাড়ে সুরে উঠে গেছে। তো সিদ্দিক আকবর কত দামি হবে। মৌলা আলী বলে আমি তো সেই আলী যে আলী নবীরে কোলে নিয়েছি। মা আয়েশা বলে আমি তো সেই আয়েশা যেই নবীরা আমি যখন বুকে নিয়ে মাথা মোবারক ধরে রেখেছি, আমার বুকে কামলিওয়ালা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাহলে ঘোড়ার উপর উঠলে যদি ঘোড়া দামি হয়, সিদ্দিক আকবর, মাওলা আলী, আম্মা জান আয়েশা, সাহাবী রাসূল, আহলে বাইত রাসূল কত শত কোটি গুণ দামি হবে, এর কোনো হিসাব আমরা কখনো করে শেষ করতে পারবো না। সেজন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, আহলে বাইতের সমালোচনা করা যাবে না। কেন? কারো কাঁধে নবী উঠছে, আবার কেউ কেউ নবীর কাঁধে উঠছে। যেমন হাসান হুসাইন কোথায় উঠছে? নবীর কাঁধে উঠছে। আর সিদ্দিক আকবরের কাঁধে কে উঠছে? রসুল উঠছে। কারো কাঁধে রসুল উঠছে, কেউ বা রসুলের কাঁধে উঠছে, কেউ রসুল কারো কাঁধে উঠে ওনাকে দামি করে দিয়েছে, আবার কাউকে রসুল নিজের কাঁধে নিয়ে এমন দামি করেছে দুনিয়ার বাদশা নয়, জান্নাতের সালতানাত কামলিওয়ালা বুঝিয়ে দিয়ে দিয়েছে। এখানে আল্লাহ সূরা আদিয়ার মধ্যে 3টা কসম করেছে। কয়টা কসম? 3টা কসম করেছে। আমরা কসম করি কয়টা? একটা। আল্লাহ কসম করছে কয়টা? 3টা। যেমন ওয়াল আদিয়াতি দাবাহা, কসম কয়টা? একটা। ফাল মুরিয়াতি কাদাহা, কসম কয়টা? 2টা। ফাল মুগীরাতি সুবহা, কসম কয়টা হইছে? 3টা। 3টা কসম করে আল্লাহ আমাদেরকে 3টা জিনিস জানাইছে। কয়টা জিনিস? এই সূরার মূল আলোচনা হচ্ছে কসম করছে কয়টা? 3টা। বিষয় জানাইছে কয়টা? 3টা। মাঝে মাঝে আমি আপনাদের উপর কষ্ট পাই, মাঝে মাঝে আপনারা আমার উপর কষ্ট পান। অভিমান আছে না? নেই? আছে। আমি 4-5 জুমা আসতে পারি নাই, বাইরে বাইরে চলে গেছি, মুখে বলতে না পারলেও মনে মনে বলতেছেন যে উনি আসে না কেন। তো মাঝে মাঝে একটা কষ্টটা হয় কি হয় না? হয়। আবার আপনারা দেরি করলে তখন আমি কষ্ট পাই, কেন? আমি কুমিল্লা থেকে দৌড়ায় আসছি জুমার নামাজ পড়ার জন্য, আপনারা আসতে পারেন নাই, তখন কষ্ট আমি পাই। তাহলে মাঝে মাঝে দুই পক্ষ কি হয়? কষ্ট হয়। আপনারাও পান, মাঝে মাঝে আমিও পাই। এরকম অভিমান হয় কি হয় না? হয়। তো মাঝে মানুষ হিসেবে হয়, সমস্যা নেই। বাবার সাথেও মাঝে মাঝে ছেলের ভুল বুঝাবুঝি হয়, চাচার সাথে ভাই আমার বাবার মাঝে মাঝে ভুল বুঝাবুঝি হইতে পারে, আবার সমাধানও আছে না? নাই? আছে। তো আমার আল্লাহ উনি যা দেখে শুধু বান্দার মাঝেই দেখে। কার মাঝে দেখে? ওনার স্বপ্ন, ওনার কল্পনা, ওনার জল্পনা শুধু কারে নিয়ে? বান্দা নিয়ে, আর কাউকে নিয়ে না। কেন? আল্লাহ বলে গরু, ছাগল, বেড়া, দুম্বা, জমিন, সূর্য, চাঁদ যা আছে এগুলো নিয়ে আমার কোনো কথা নাই। মালিক কেন নাই? বলছে হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা আছে সমস্ত কিছু আমি আল্লাহ বানাইছি, কিন্তু বানায়া আমি তোমাদেরকে দিয়ে দিছি। এখানে আমি আর আমার ক্ষমতা আমি বিস্তার করব না। যেমন গরু কার কথায় চলে? আপনার কথায় চলে। আপনি খাবার দিলে খায়, খাবার না দিলে খায় না, কথা ঠিক না? কুকুর কার কথায় চলে? আপনার কথায় চলে, সে আপনার ডিউটি করতেছে। তা আল্লাহ বলছে সব কিছু তোমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, তোমাদের সব কিছু তোমাদের নিয়ন্ত্রণে চলবে। বাংলাদেশ তোমরাই চালাবা, পুরা বিশ্ব তোমরাই চালাবা। কখন কি লাগবে আমি আল্লাহ অনেক কিছু দিছি, কিছু জমিনের উপর দিছি যেন বর্তমানে তোমরা কি করতে পারো, সামলাইতে পারো। আর কিছু জমিনের নিচে দিছি তেল, স্বর্ণ, খনি, যদি বিপদ আসে যেন এগুলা দিয়ে তোমরা চলতে পারো। আমি মালিক কিছু এরকম করে করে রাখছি, কিছু বর্তমানের জন্য, কিছু কিসের জন্য? ভবিষ্যতের জন্য। যখন দরকার হবে তখন এগুলাকে আমি কি করব? প্রকাশ করব, তোমাদের সামনে জানাইয়া দিব যে এখানে কি আছে, তেল আছে, ওখানে কি আছে, স্বর্ণ আছে। কিন্তু আজকের পৃথিবীটা, যেই দেশে স্বর্ণের খনির মালিক, তারা জনগণকে স্বর্ণের ভাগ দেয় না, তারা নিজেরাই কি করে লুটপাট করে খেয়ে ফেলে। যেই দেশে তেলের মালিক, তারা তেল নিয়ে ব্যবসা করছে। কিন্তু আল্লাহ দিয়েছে স্বর্ণ, তেল, খনি যা আছে এগুলার সমানভাবে পৃথিবীতে যত মানুষ আছে তাই সব মানুষের মাঝে বন্টন করতে হবে। এটা আল্লাহ সকল মানুষের জন্য দিছে। কিন্তু আপনি কি তেলের ভাগ পাইছেন? পান নাই। স্বর্ণের ভাগ পাইছেন? পান নাই। কয়লার ভাগ পাইছেন? পান নাই। কেন? আজকে পৃথিবীর জমিনে
যারা শাসন করছে তারা মুসলিম হোক নন মুসলিম হোক সবাই জালেমে রূপান্তর হয়েছে, জালেম হয়ে গেছে। নাহলে যদি মুসলিম শাসক থাকতো তার প্রয়োজন ছিল জনগণের মাঝে সমানভাবে কি হবে, ভাগ হবে। কিন্তু 57 দেশে মুসলমান নেতৃত্ব দিচ্ছে, প্রেসিডেন্ট যারা আছে তারা মুসলিম, কিন্তু এই 57 দেশের মধ্যে দেখবেন সবচেয়ে বেশি মুসলমানরাই নির্যাতনের শিকার। কেন? কারণ দেখবেন এমনের নামে মুসলমান আতাত করিয়াছে কাদের সাথে, ওদের সাথে। তাদের মুখ দিয়ে ফিলিস্তিনের জন্য দোয়া বের হয় না, তাদের মুখ দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বের হয় না। বরং ইসরায়েলের বিরুদ্ধে বললে, ফিলিস্তিনের পক্ষে বললে নামে মুসলমান সরকারগুলো সাধারণ মানুষের উপর হামলা করে। কথা ঠিক না? এভাবে নির্যাতন করে, জুলুম করে। কেন? উপরে মুসলমান, ভিতরে সব কিছু কি করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। সেই জন্যই তো রমজান আসলে মানুষ কোরআন উপরে থাকলে নিচে নামায়, নামায় কি নামায় না? নামায়। 11 মাস কোরআন শরীফ কোথায় রাখি দিছে, সেলফে রেখে দিয়েছে, উপরে কভার দিয়ে আস্তে করে রেখে দিয়েছে। কিন্তু রমজানের চাঁদ উঠতে দেরি, যে জীবনে কোরআন পড়ে নাই 11 মাস, তেও কোরআনটা নামায় একটু ধুলাবালি পরিষ্কার করে বলে না বললেও রমজানে অন্তত পড়তে হবে। তো বাংলাদেশ বলেন, মুসলিম কান্ট্রি বলেন, রমজান মাসের চাঁদ উঠলে কোরআন নামায়, গোসল করে পবিত্র হওয়ার চেষ্টা করে। আর সেই জায়গায় রমজানের প্রথম রাত্রে সৌদি আরবে সিনেমা হল উদ্বোধন হয়। অন্য কোনো মাস পাই নাই ভাই, সে কোন মাস? রমজান মাস। তাও কোন দিন? যেদিন চাঁদ উঠছে সেই দিন। তাহলে আপনি যদি বলেন আমি সৌদ থেকে ইসলাম শিখবো, ইসলাম আছে না? ওরা রমজানে কি করে? সিনেমা হল উদ্বোধন করে। রমজান মাস পাইছে কি করার জন্য? সিনেমার। সেখানে দেওয়ালে দেওয়ালে, রাস্তায় রাস্তায় লিখছে এটা আনন্দের দিন, ইয়ৌমুল ফরহি ওয়াস সুরুর, এটা উৎসবের দিন। আপনি বিমানবন্দরে নামলাম, বাঙালি বলতে আজকে সৌদি আরবে ঈদ ঘোষণা করছে। আমি বললাম রমজানের চাঁদ উঠেছে, মুসলিম কান্ট্রি, ঈদ না বলে কি বলবে? সে রমজানের জন্য না, কিসের জন্য? সে ফার্স্টবারের মতো সিনেমা উদ্বোধন হচ্ছে, সেই কারণে কেউ সিনেমা উদ্বোধন করে ঈদ পালন করে, আর কেউ নবী পেয়ে ঈদ পালন করে। জামিলা এখানে, জামিলা অন্য কোথাও না। কেউ সিনেমা ভাইয়া কি করতেছে? উৎসব করছে। আর কেউ নবী ভাইয়া উৎসব করছে। কারণ যে সিনেমা ভাইয়া উৎসব করে তার কাছে নবী ভাইয়া উৎসব বেদাত মনে হয়। এটা হচ্ছে জামিলা, অন্য কোথাও জামিলা নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে মুসলিম কান্ট্রিতে যারা মুসলিম লিডার হয়ে বসে আছে তারা জনগণের সেবক হতে পারে নাই। সেজন্য এক একজনে দেখবেন 40টা বিয়ে করে বসে আছে। বাথরুম বানাইছে স্বর্ণ দিয়া, বাথরুম বানাইছে গন্না কি বানাইছে, যে সর্বনিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাথরুম। কথা ঠিক না? বাথরুমের কমেন্ট পর্যন্ত স্বর্ণের। আপনার পত্রিকায় দেখেছেন, ভিডিও ইউটিউবও আছে, যে বাদশাদের আপনি বাথরুমের চিত্র দেখবেন, সেখানে শুধু টাইলস স্বর্ণ না, দেওয়াল স্বর্ণ না, কমেন্ট পর্যন্ত কিসে? স্বর্ণের। তো তাদের বাথরুম বানায় স্বর্ণের, আর আফ্রিকার মুসলমান না খায়া মরে। তাহলে ওদের ভিতরে বিন্দু পরিমাণ দরদ আছে? বিন্দু পরিমাণ মানুষত্ব আছে? নাই। কেন? কারণ তারা আসলেই মুসলমান নয়। উপরে মুসলিম ধারণ করেছে, ভেতরে অন্য কারো এজেন্ট বাস্তবায়ন করছে। সেই জন্য দেশ দেখে ইসলাম নিবেন না, কোরআন সুন্নাহ কি বলে এটা দেখে ইসলাম নিতে হবে। অমুক দেশে নাই, অমুক দেশের নাম ইসলাম না। কোরআনে আছে কিনা এটা দেখতে হবে, হাদিসে আছে কিনা এটা দেখতে হবে, সাহাবায়ে কেরাম করছে কিনা এটা দেখতে হবে, তাবিন করছে কিনা এটা দেখতে হবে, 1500 বছরের ইতিহাস কি বলছে এটা দেখতে হবে। রাষ্ট্র দলিল নয়, আল্লাহ এবং রসুল যা বলেছে এটার নাম দলিল। এটার নাম কি? দলিল। আপনি ফোজার সময় কি মন্দিরে যেতে পারবেন? যাক না, 100 জন যাক, কিন্তু আমাকে আমি তো যেতে পারবো না। কেন? আমার দলিল বলতেছে যাওয়া যাবে না, আমার দলিল বলতেছে যাওয়া যাবে না। এখন আপনি যে কোনো কারণে চলে যান, সেটা আপনার বিষয়, কিন্তু আমার দলিল কি বলতেছে? আমার দলিল বলতেছে আমি মন্দির বন্ধ করতে আসছি, আমি মন্দিরে চালু করতে আসি নাই। তা আমি মন্দিরে যেতে পারবো না, কারণ আমার দলিল আমাকে যেতে পারবা না বলেছে, সেজন্য আমি যেতে পারবো না। আর যেখানে না বলে সেখানে আপনি চলে যান, আর যেখানে হা বলে আপনি সেটারে ঘুরাইয়া ফতোয়া দিয়া বলেন এটা করা যাবে না। তাইলে আপনি কি কোরআন সুন্নাহর মিশন বাস্তবায়ন করছেন না কোনো গোষ্ঠীর মিশন বাস্তবায়ন করছেন, সেটা আপনাকে ভাবতে হবে। কথা ঠিক না? এখন উশৃঙ্খলা না, নিজেকে ভাবেন। আজকে লাইট বন্ধ করেন, রাত 12টা যখন হয়ে যাবে তখন ভাবেন যে আমি যেখানে যাচ্ছি
আমি যা করছি এটা ইসলাম কতটুকু অনুমোদন দিচ্ছে, আবার আমি যার বিরোধিতা করছি ওনারা ইসলামের পক্ষে কি করছে, এটা নিয়ে যখন ভাববেন, হেদায়েত যদি আল্লাহ দেয় সঠিকটা আপনার চোখের সামনে সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। কিসের আলোর মতো? সূর্যের আলোর মতো। এখন কসম করছে কয়টা? তা আল্লাহ কি বলতে চায়? আল্লাহ বলে আমি গরু নিয়ে কিছু বলবো না, আমি ছাগল বেড়া দুম্বা নিয়ে কিছু বলবো না, কারণ সবগুলো তোমাকে দিয়ে দিয়েছি। সেজন্য গরুর জন্য কোনো শরীয়ত আছে? মহিষের জন্য কোনো নামাজ রোজা আছে? নাই। কারোর জন্য শরীয়ত নাই। শরীয়ত কার জন্য? আল্লাহ বলে হুদান লিন্নাস, শুধু মানুষের জন্য। আল্লাহ মানুষ নিয়ে স্বপ্ন দেখে। আল্লাহর স্বপ্ন জল্পনা কল্পনা, যদিও বা শব্দগুলো আল্লাহর সাথে যায় না, কিন্তু বোঝানোর জন্য আমি বলছি। কারণ অভিমান মানুষে করে, কিন্তু আল্লাহর ব্যাপারে যদি অভিমান বলি এটা বেয়াদবি হয়। কারণ লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর দুনিয়াবি মাখলুকাতি কোনো সিফতে গুণান্বিত করা যাবে না। তারপরও আমি বলছি কিসের জন্য? বুঝানোর জন্য। মানে আপনি যেন শব্দ এটা দিয়ে বুঝেন। আমি যদি আরবি দিয়ে বুঝাই আমার মুসল্লি বুঝবে? বুঝবে না। তা না বুঝলে ওনারা বলবে দূর, মসজিদে গেলাম কি কতগুলো বলছে আরবিতে, এখন আমি কিছু বুঝি নাই, এই খতিবটা কি বলে, এগুলো আগামাথা নাই। তাহলে আমার ইসলাম বলছে যেভাবে বুঝলে মানুষ বুঝবে আমাকে সেভাবে সহজ করে বুঝাইতে হবে। এখন গভীর মনোযোগ। আমরা মাঝে মাঝে কষ্ট পাই কি পাই না? কষ্টটা মাঝে মাঝে হালকা হয়, মাঝে মাঝে মধ্যম হয়, মাঝে মাঝে কি হয়? বেশি হয়। বেশি অভিমান পাইলে এটাকে দমাইতে সময় লেগে যায়, যাই না? যাই। আপনাকে আমি বলতে হবে হুজুর আমি সরি, আমার ভুল হয়ে গেছে। একদিন বললেন, আমি দেখ তুমি আমার সাথে কথা বলবা না, আবার এক সপ্তাহ পর আমার গাড়ি ধরে সামনে দাঁড়ায় আছেন, না মাফ না করলে ছাড়বো না। এরকম করতে করতে মাস বছর যখন ট্রাই করলেন, আমার মন কি হয়ে গেছে? গলে গেছে। আমি বললাম না, মানুষটা ভুল করেছে, কিন্তু মানুষটা যেই পরিমাণ আমার পিছনে ঘুরছে তারে মাফ না করে কোনো উপায় নাই। তো আল্লাহ বলছে বান্দা তুই আমাকে যে কষ্ট দিয়েছিস এই কষ্টটা হালকা দেশ নাই, মাজারে দেশ নাই। আমি এমন কষ্ট পেয়েছি, আমি আল্লাহ স্বাভাবিক কসম করি না, কারণ আল্লাহ কুল হু আল্লাহু আহাদ বলেছে, কসম করে নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছে, কসম করে নাই। আকিমুস সালাহ বলেছে, কসম করে নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছে, কসম করে নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা বলেছে, কসম করে নাই। কারণ আল্লাহর সিফাতে কসমটা মানায় না। যেই আল্লাহ নিজের কথা বলেছে কসম করে নাই, যে আল্লাহর রসুলের কথা বলেছে কসম করে নাই, যে আল্লাহ ইসলামের কথা বলেছে কসম করে নাই, যে আল্লাহ ইবাদতের কথা বলেছে কসম করে নাই, যে আল্লাহ জান্নাত জাহান্নামের কথা বলেছে কসম করে নাই। সেই আল্লাহ বলছে বান্দা তিন কারণে আমি এমন কষ্ট পাইছি, এই তিন কারণ বলতে গিয়ে আমি আল্লাহ তিনটা কসম করা শুরু করে দিয়েছে। তাহলে কসম করছে মানে কি? জিনিসটা হালকা না গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ কসম করতেছে কেন? আল্লাহ আমাদের উপর এমন অভিমান করেছে, এমন কষ্ট পেয়েছে, আল্লাহ চাইলে স্বাভাবিকভাবে বলতে পারতেন বান্দা তোর এই কাজে আমি কি পাইছি? কষ্ট পাইছি। বললে হয়ে গেছে। আগামীকাল থেকে এটা করা যাবে না, বললে তো হয়ে যাচ্ছে। তুই এটা করছিস সেই জন্য আমি কি পাইছি? কষ্ট পাইছি। কিন্তু আগামীতে যেন এই কাজ আর করা না হয়, কথাটা শেষ। কিন্তু আল্লাহ বলছে এটা চাইলে এভাবে বলা যাইতো, কিন্তু আমি যে কষ্ট পাইছি তা হালকা না, মাঝারি না, এত বেশি কষ্ট পাইছি। এটা তুই বুঝার জন্য আমি মালিক তিনটা কসম করেছি। কসমগুলো কেমন? গোড়ার কসম, গোড়ার পায়ের কসম। গোড়া যে সকালে শত্রুদের উপর হামলা করেছে সেটার কসম। কেন? আল্লাহ বলছে এই বান্দা শোন, গোড়া অবুঝ প্রাণী, হাও বুঝে না, নাও বুঝে না। কিন্তু রসুল যখন ঘোড়ার উপর বসে গেছে, আবু বকর, ওমর, ওসমান ও আলী যখন ঘোড়ার উপর বসে গেছে, সাহাবী যখন ঘোড়ার উপর বসে গেছে, বদরি যখন ঘোড়ার উপর বসে গেছে, উহুদের যোদ্ধারা যখন ঘোড়ার উপর বসে গেছে, ঘোড়া অবাধ্য হয় নাই, ডানেও যায় নাই, বামেও যায় নাই। ঘোড়া জেনে গেছে রসুল যখন বসেছে, সাহাবী যখন বসেছে, তা মাওলার রাস্তায় রওনা হয়েছে। ঘোড়া বলছে আমি অবুঝ প্রাণী হতে পারি, এই দিন কায়েম করার জন্য নবী যেদিকে বলবে আমি সেই দিকেই যাব, ডানে বামে যাব না। আল্লাহ বলে ঘোড়াকে রসুল বলেছে বদরে যাও, ঘোড়া বদরে চলে গেছে। আর ফজরে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নওম, তুমি বিছানা থেকে উঠতে পারো নাই। কে বলতেছে? আল্লাহ বলতেছে ঘোড়া তার ঘুম হারাম করে রসুলকে নিয়ে কি হয়ে গেছে? রওনা হয়েছে, ডানে চলে যায় নাই, বামে চলে যায় নাই, পিছনে চলে যায় নাই। ও রসুল যেভাবে গাইডলাইন দিয়েছে
সে সেভাবে যাচ্ছে। সাহাবী যেভাবে গাইডলাইন দিয়েছে, সে বদরেই গেছে, উহুদেই গেছে, হুনাইনে গেছে, খন্দকে গেছে, কিন্তু সে বাইরে যায় নাই। তো গুড়া হয়ে যদি রসুলের কথা শুনে, গোড়া হয়ে যদি সাহাবীর কথা শুনে, আমার নবী তো তোদেরকে বলেছে, হে আমার উম্মত, তোর জবান আর লজ্জাস্থানের জামানত আমাকে দে, এগুলাকে অপব্যবহার করবি না। আমি নবী তোকে কিভাবে জান্নাত দিব এটার গ্যারান্টি ওয়ারেন্টি আমি নিয়ে নিয়েছি। আমার রসুল বলছে এই জবান দিয়ে কষ্ট দেওয়া যাবে না, লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করা যাবে না। এই দুইটার আমানত তুমি আমারে দাও, আমি তোমার কি দিয়ে দিব? জান্নাত দিয়ে দিব। আর আজকে বর্তমান সমাজে দেখেন, বাবার হাতে ছেলে কোন, বাবার হাতে কি কোন, মার হাতে আপন বাচ্চা কোন, কিসের কারণে? পরকীয়ার কারণে। তাহলে আল্লাহর হাবিব বলছে তুমি জবান আর লজ্জাস্থান আমাকে কি দিয়ে দাও? জামানত দিয়ে দাও, আমি তোমাকে কি দিব? জান্নাতের গ্যারান্টি দিব। সেখানে আমরা এমন কোনো পাপ নাই, অপরাধ নাই যেটা আমরা বাঙালি মুসলমান করতেছি না। কথা ঠিক না? আমি বলতেছি দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু আমি সুযোগ পাই নাই সেজন্য করি নাই, যেটা সত্য কথা। আমি বলতেছি সুদ ঘুষের বিরুদ্ধে, আমি সুযোগ পাই নাই সেজন্য নিই নাই। সুযোগ পাইলে আমিও কি হইতাম। যারা আজকে মুখে মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, তারা আজকে যখন সুযোগ পাইছে, তারাই দেখতেছে বড় দুর্নীতিবাজে রূপান্তর হয়ে গেছে। হয় নাই? হয়েছে। 400 কোটি টাকা কিছুদিন আগে মারছে। ফাঁকরি দাড়ি দেখলে আপনি মনে করবেন জান্নাতুল ফেরদৌস থেকে চলে আসছে। ফাঁকরি আর যদি দাড়ি দেখেন মনে হবে যে কোত্থেকে আসছে, এখন মাত্র জান্নাত থেকে বেরোয় আসছে। মানে দিছে কত কোটি। দাড়ি আছে না নাই? জুব্বা, ফাঁকরি, নামাজ পড়তে পড়তে কপাল কি বানাই ফেলছে, দাগ বানাই ফেলছে। সে সুযোগ পাওয়া মাত্রই সে 400 কোটি টাকা নিয়ে ফাঁসার করে দিছে। তা আপনি তো আমার ফাঁকরি দেখে মনে করছেন খুব ভালো মানুষ মনে হয়, এটা চেয়ে ফেরাস্তা মনে আর কোথাও আসবে না মনে হয়। আমার দাড়ির লড়ানি দেখি বলতেছেন যে এটা আল্লাহরে মনে রাজি করে ফেলছে। আমার কপালের দাগ দেখি বলতেছে আল্লাহ তো কথায় কথায়, ওর কথায় কথায় বলে মালিক, আমি মালিক তো দোয়া কি করে ফেলছি, কবুল করে ফেলছি। আমি সুযোগ পাওয়া মাত্র 400 টাকা কি 400 কোটি টাকা পাচার করে ফেলছি। এখন উপরে ইসলাম দেখা যায়, ভিতরে ইসলামের সিটাফুটা আছে, সিটাফুটা আছে নাই? তো রসুল কি বলেছে আর আমি কি করতেছি? ইসলাম কি বলেছে, আমি কি বলতে? আল্লাহ বলছে সামান্য গুড়া, সে অবুঝ প্রাণী, সে আমার নবীর হুকুমের বাইরে যায় নাই, সে আমি আল্লাহর হুকুমের বাইরে যায় নাই। তোকে বিবেক দিয়েছি, আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, শুধু তাই নয়, ফাআলহামাহা, তোকে আমি ইলহাম করি কোনটা ভালো কোনটা খারাপ। তুই যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যাস, আমি আল্লাহ তোকে বুঝায় যে সিনেমা ভালো না, নামাজ ভালো। এরকম আমাদের ভিতরে জল্পনা আসে না নাই? আপনি যখন সিনেমায় পা রাখবেন তখন আপনার মন অটোমেটিক বলবে এটা ভালো না। আপনি যখন মসজিদের এখানে ঢুকবেন আপনার মন বলবে এটা ভালো, আপনার মন বলবে। আমি খেয়াল করে দেখি এখান থেকে তো আওয়াজ বেরো হবে। আপনি অনুধাবন করলে করতে পারেন, এটা হয়। আমি যখন কোনো পাপ কাজে যাব আমার মাইন্ড বলবে এখানে যাওয়া উচিত হবে, এরপরও আমরা চলে যাই। তা আল্লাহ বলছে আমি তো গরুকে এলহাম করি নাই, আমি তো ছাগলকে এলহাম করি নাই, আমি কিন্তু তোকে এলহাম করি। 24 ঘন্টা আমি আল্লাহ এলহাম করে জানাই এই জায়গায় গেলে ভালো হবে, এই জায়গায় গেলে ভালো হবে না। এরপরেও তুই চলে যাস, তুই তো ঘোরার চেয়ে আরো বেশি খারাপ হয়ে গেছিস। কে বলতেছে? আল্লাহ। এখন আসেন, সময় যেহেতু সংক্ষিপ্ত, এখানে তফসির করার কোনো সুযোগ নাই। তো ওয়াল আদিয়াতি দাবাহা, আল্লাহ বলছে ওই গুড়াগুলোর কসম, ওই গুড়াগুলোর কসম, যে গুড়াগুলো রসুলকে নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা থেকে যখন রওনা হয়েছে যুদ্ধের ময়দানে, তাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে যে আওয়াজ ধ্বনি বের হচ্ছে, ওই গুড়ার কসম আমি আল্লাহ করতেছি। এটা কয় নাম্বার কসম? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফাল মুরিয়াতি কাদাহা, ওই গুড়া যখন চলছে, গুড়াকে আস্তে হাঁটতেছে না স্পিডে, স্পিডে, কারণ যুদ্ধের ময়দানে যাচ্ছে, তখন আস্তে আস্তে যাওয়ার কোনো সুযোগ নাই। জিহাদের ময়দানে আপনি ডলে ডলে গেলে কাফের তো আপনাকে খুব শেষ করে ফেলবে, আপনাকে কি থাকতে হবে? স্পিড থাকতে হবে। তো গুড়া আসতে যাচ্ছে না, ফাল মুরিয়াতি কাদাহা, গুড়া যখন স্পিডে যাচ্ছে, যেমন আমাদের বাংলাদেশে বালি আছে না নাই? আছে। আবার পাথর আছে না নাই? আছে। আপনি যখন রাস্তায় বেশি গরম পড়বে, তখন রাস্তার মধ্যে কোনো কিছু যদি ঘর্ষণ দেন, কি বের হবে? আগুন বের হবে, হবে না? তো গুড়ার কোটটা নরম না শক্ত? শক্ত। আমাদের পায়ের মতো নরম, আমাদের পায়ের তলা যেরকম নরম, গুড়ার কুরকি নরম না? আল্লাহ গুড়ার কুরকে কি বানাইছে?
শক্ত বানাইছে। যখন মদিনা থেকে বদরের দিকে, উহুদের দিকে, হুনাইনের দিকে, খন্দকের দিকে গোরা যখন রওনা হয়েছে, গোরার পায়ের কোর যখন শক্ত পাথরে ঘর্ষণ দিচ্ছিল, তখন যে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে, ওই আগুনের স্ফুলিঙ্গের কসম। তাহলে দেখেন গোরা কুর, কুড়িটা কি জিনিস? শক্ত জিনিস। এটা যখন পাথরের মধ্যে ঘর্ষণ হয়েছে, এখান থেকে কি বের হয়েছে? আলো, মানে অন্ধকার কি হয়ে গেছে? বদরের রাত্রে যে বের হয়েছে রাস্তা কি অন্ধকার, তখন কারেন্ট আছে, মোবাইল আছে, ফ্ল্যাশ লাইট দিবে, তখন ওই লাইট কোথায় পাইছে? আল্লাহ বলছে যখন আমার নবীর সাহাবীরা গোড়ায় বসে গেছে, রসুল যখন গোড়ায় বসে গেছে, তখন গোড়া যখন চলছে, তখন গোড়ার খুর যখন পাথরের মধ্যে ঘর্ষণ করছে, সেখান থেকে কি বেরোচ্ছে? আলো বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে। এই আগুনে অন্ধকার কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। তাহলে গোড়া, নবীর গোড়া, সাহাবীর গোড়া, এটার ফজিলত আছে না নাই? আচ্ছা, দামি দামি তো, কারণ কোরআন বলছে। তো ওই দামি জিনিস যখন কিছুর সাথে লেগে যায়, এখান থেকে কি বের হয়? আলো বের হয়। ওই আলোটাও এত দামি হয়েছে, আল্লাহ বলে ফাল মুরিয়াতি কাদাহা। তো গোড়ার সাথে যদি পাথরের ঘর্ষণে সেখান থেকে আলো বের হয়ে যায়, আল্লাহ মেসেজ দিচ্ছে, বান্দা তুমি যদি খারাপও হও, গুনাহগারও যদি হও, আমার প্রিয় বান্দা আল্লাহর ওয়ালির সোহবতে যদি লেগে যাও, অন্ধকার কলব অটোমেটিক নূরে আলোকিত হয়ে যাবে। এটাই আল্লাহ বলছে ফাল মুরিয়াতি কাদাহা। তুমি ভালো মানুষের সোহবতে গেলে অন্ধকার কলব আর অন্ধকার থাকবে না, কলব আর কালো থাকবে না, এটা কি হয়ে যাবে? ঘর্ষণে এটা নূর বের হবে। সেই জন্য আমরা আল্লাহ হযরত বলছেন, চমক তুঝসে पाते है सब पाने वाले मेरा दिल भी चमका दे। এই চমকানে ওয়ালে হাবিব আবু বকর তো আবু বকর ছিল, ওমর তো ওমর ছিল, উসমান তো উসমান ছিল, আলী তো আলী ছিল, কিন্তু আপনার নূরের ঘর্ষণে আবু বকর এমন আলোকিত হয়েছে, আফদালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর হয়ে গেছে, উনি ওমর ফারুক আজম হয়ে গেছে, উনি উসমান যুন্নুরাইন হয়ে গেছে, উনি আলী মাওলায়ে কায়নাত হয়ে যাচ্ছে। সোয়া লক্ষ মানুষ এসেছে আপনার নূরের ঘর্ষণে এমন আলোকিত হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুমের মর্যাদা পায়া সাহাবী রাসূল হইয়া জান্নাতুল ফেরদাউসে চলে গেছে। হাবিব ওই ঘর্ষণ এখনো বন্ধ হয়ে যায় নাই, কারণ আপনি রওজায় আছেন, ওই নূরের চমক কিছুটা আমারেও দেন না, আমিও যেন আলোকিত হয়ে যাই। চমক তুঝসে পাতে হে সব পান, মেরা দিল ভি চমকা দে। আই চমকানে ওয়ালে, আমারটাও একটু ঠিক করে দেন, চমকাই দেন। আমারটা কালো হয়ে গেছে, আমারটা কোরআন পড়তে চায় না, আমারটা মসজিদ আসতে চায় না। হাবিব আপনি একটু নজর দিলে আমি খারাপ থেকে কি হয়ে যাব? ভালো হয়ে যাব। আমার অন্ধকার কলব নূর হয়ে যাবে। আমি এখানে বসে আমার মাওলার রহমত অনুধাবন করতে থাকবো। এটাই বলতেছেন ফাল মুরিয়াতি কাদাহা। ওই গুরা যখন দৌড়াইয়া যাচ্ছে জিহাদের ময়দানে, তখন কুরগুলো যখন শক্ত কিছুতে কি হচ্ছে আঘাত করছে, তখন অটোমেটিক সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে, ওই গুড়ার কুরের কসম। কে বলতেছে? আল্লাহ। এখন গভীর মনোযোগ। আমরা যেহেতু মাহফিল করি, আমাদের রাত্রে কি করতে হয়? মাহফিল করতে হয় রাত জেগে। আপনার হালি শহরের মানুষ আরো বেশি জানেন, কারণ আপনারা রাত 10টায়ও মাহফিলে আসতে পারেন না, আপনার আস্তে আস্তে 11টা বেজে যায়। তা আমাদের মাহফিল করতে হয় রাত 3টা, এরকম করতে হয়। সবখানে একই অবস্থা, রাত 3টা বেজে যায়, ঘরে যাইতে যাইতে 3:30 4 বেজে যায়, ফজরের নামাজের সময় হয়ে যায়। ফজর পরে যখন ঘরে বসি, তখন শরীর কি এনার্জি থাকে না, ক্লান্ত হয়ে যায়। তখন বিবিকে বলতে হয় ডিস্টার্ব করা যাবে না। বাচ্চা যদি ঘুম থেকে উঠে আমারে ডাকা যাবে না, আমি রুম বন্ধ করে ঘুমাচ্ছি, আমাকে 11টা 12টার আগে যেন কেউ না ডাকে, মোবাইল সাইলেন্ট করে দিতে হয়। কেন? মানুষ কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়। যখন 12টার দিকে উঠি তখন একটু কি হয়, এনার্জি আসে, তখন মানুষ আসলে কথা বলতে হয়। এভাবে করে মানুষের জীবন যায় কি যায় না? যায়। আর বদর, মদিনা থেকে বদর কত কিলোমিটার? 80 কিলোমিটার। গাড়ি আছে? হেলিকপ্টার আছে? নাই। তাহলে গুরা রাতভর সফর করেছে। কোত্থেকে? মদিনা থেকে বদর, মদিনা থেকে উহুদ, মদিনা থেকে মুতা, মদিনা থেকে হুনাইন, খন্দক। তো রাতভর একটা প্রাণী সফর করলে এটা ক্লান্ত হয়ে যায় না? আমরা কোরবানিতে দেখেন যখন গরু আসে, সর্বপ্রথম গরুর নামায় একটু রেস্টে দিতে হয়। প্রথমে কি হাঁটে নিয়ে যেতে পারবে? কারণ তো হার্ট ফিল করবে, কারণ রাতভর ট্রাকে চড়ে কোথায় আসছে? চিটংয়ে আসছে।
তো ওরে 1-2 দিন কি করতে হবে, মেডিসিন দিতে হবে, তাকে খাওয়াইতে হবে, রেস্ট দিতে হবে, এরপর নিয়ে যাবেন কোথায়? হাটে। তো এই গোরা রাতভর কি করেছে? সফর করেছে। তো সে চাইলে তো বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি রাতভর সফর করেছি, আমি একটু কি নিব, রেস্ট নিব, আমাকে রেস্ট দেন। আমার নবী রহমতুল্লিল আলামিন চাইলে বলবে গোড়াগুলাকে বেঁধে রাখো, একটু রেস্ট কি করো, নে এরপরে যুদ্ধের ময়দানে যাবো। আল্লাহ বলছে না, এগুলো রাতভর সফর করে এসে ফালমুগীরাতি সুবহা, এগুলো সকালবেলা রেস্ট নেই নাই, ক্লান্ত হওয়ার পরেও বলে নাই আমি ঘুমাবো, সকালবেলায় শত্রুর বিপক্ষে হামলা করা শুরু করে দিয়েছে। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলছে বান্দা গোড়া কত ওফাদার দেখ, গোড়াতে নবী বসছে, আমার নবীকে হুঙ্কার দিতে হয় নাই, সাহাবায়ে কেরামকে। হ্যাঁ কি তোমরা এখানে আওয়াজ করতেছো কেন? থাক না, বাচ্চাদের কাছে বাচ্চারা করুক, সমস্যা কি? এখন আসেন, বাচ্চারা তো আর এখানে আসে না, এটাই তো হয়েছে, ভালো হয়েছে। ও উপরে দুষ্টামি করবে, সমস্যা নেই। এই দুষ্টামি না করলে কি আমরা করবো নাকি? যার যার বয়স তার সেটা করতে হবে, তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, তার অধিকার আছে না? প্রত্যেকে সুস্থভাবে বড় হওয়ার কি আছে, অধিকার আছে। সে মসজিদে এসে একটু দুষ্টামি করবে, 2-3 বছর পরে দেখবেন যে আমাদের চেয়ে ভালো মুসল্লি হয়ে গেছে। সুতরাং সমস্যা নেই, ওদেরকে ডাক দেওয়ার দরকার নেই, এখানে করলে ডাক দিতে হবে। করতেছে কোথায়? উপরে। উপরে ওর অধিকার আছে, সমস্যা নেই, তুমি উল্টাই ফেলো, সমস্যা নেই। এখন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। তো আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যা। আল্লাহ হচ্ছে গোরা, আমার নবী বসেছে, গোরা কি হয়েছে? আল্লাহর পথে সফর করা শুরু করেছে। নবীকে হুঙ্কার দিতে হয় নাই, সাহাবায়ে কেরামকে চিৎকার দিতে হয় নাই। গোরা নিঃশ্বাসে নিঃশ্বাসে এমন হুঙ্কার দিচ্ছে, কাউকে লাগবে না। এই জিহাদে আমরা গোরারাই যথেষ্ট আছি। গোরা যাওয়ার সময় কুরের বাড়িতে পাথর থেকে কি বের করতেছে? আলো বের করছে, আগুন বের করছে। বদরে গিয়ে পৌঁছতে দেরি, সকালবেলা খাওয়া দাওয়া বিশ্রাম নয়। গোরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আগে মাওলার কাজ, এরপর নিজের কাজ। আল্লাহ যেহেতু বলেছে বদর বিজয় করতে হবে, আমাদের রেস্টের দরকার নাই। আমরা গোরা সকালবেলা ঝাঁপিয়ে বললাম। আল্লাহ বলছে ফালমুগীরাতি সুবহা, ওই সকালবেলার কসম, যেই সকালবেলায় আমার নবী এবং আমার নবীর সাহাবীর বুড়াগুলো ক্লান্ত হয় নাই, এগুলো হামলা করা কি করে দিয়েছে, শুরু করে দিয়েছে। তো এগুলো যখন হামলা করছে, ফাআসারনা বিহি নাকআ, তখন বালুগুলো কি করছে, উড়ছে। মানে মরুভূমির বালু দৌড়লে কি করে না, উড়ে না? তো বালুগুলো কি করছে, উড়ছে। গোড়ার পাশে যে বালু উঠতেছে এটাও এত দামি হয়ে গেছে। আল্লাহ কোরআন হচ্ছে ফাআসারনা বিহি নাকআ, গোড়ার হামলার চোটে আশেপাশের বালি কি শুরু করে দিয়েছে, উড়ানো শুরু করে দিয়েছে, বালি পর্যন্ত দামি হয়ে গেছে। ফাওয়াসাতনা বিহি জামা, বদরে 313 আর ওইদিকে কত 1000। আমি হইলে পালাইয়া চলে যাইতাম। মুতার মধ্যে মুসলমান 3000, ওইদিকে 2 লক্ষ। তো আমরা হইলে আগে বলতাম নিজের জান বাঁচা, পরে অন্য কথা। কিন্তু এই গোড়াগুলো বয়ে পিছনে মোড় নেয় নাই। সে ফাওয়াসাতনা বিহি জামা, মুসলমানের জিহাদের মাঠে যেই সীমা ছিল, এই সীমা অতিক্রম করে, হ্যাঁ তারা সংখ্যায় কম, মুশরিক সংখ্যায় বেশি। সংখ্যায় বেশি হওয়ার পরেও গোরা বলছে ওদের সাথে মুশরিক আছে, আমাদের সাথে আল্লাহ আছে, সমস্যা নাই, আমরা ঝাঁপিয়ে পড়বো, বিজয় দিবে কে? আল্লাহ বলছে গোরার ইমান দেখ, গোরার ইমান। গোরা থেকে শিখ ইমান কারে কয়, গোরা থেকে শিখ নবীর কথা কিভাবে মানতে হয়, গোরা থেকে শিখ সাহাবায়ে কেরামকে কিভাবে অনুসরণ করতে হয়। গোরা সকাল বেলায় কি শুরু করে দিয়েছে, অ্যাটাক করা। এরপর আল্লাহ যেটা দুঃখ পাই সেটা বলছে, দেখ গোরা কিভাবে চলে। আর তুই সে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানত, তোকে মায়ের পেটে এনে আমি আল্লাহ তো বানাইছি, তোর দুনিয়ায় এনে আমি তো মুসলমান বানায়া রসুলের উম্মত বানাইছি। তোর সুখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, জিহ্বা দিলাম, নিঃশ্বাস দিলাম, রিজিক দিলাম, পরিবার দিলাম, ইজ্জত দিলাম, সম্মান দিলাম। কিন্তু ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, লিরাব্বিহি লাকানত, তাদের রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ। তোরা না শুকর বান্দা, তোরা জীবনে কখনো শুকরিয়া আদায় করিস নাই। সমস্ত নিয়ামত আমি আল্লাহ দিলাম, একবারও অন্তর থেকে আলহামদুলিল্লাহ বের হয় নাই, একবারও রাত বরাটাই সুখের পানি বের হয় নাই। ও মাওলা, এত নিয়ামত দিলা, আমরা তো তোমার জন্য কিছুই করতে পারি নাই, এ কথা বের হয় না। আল্লাহ বলছে আমি কর কষ্ট পাইছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানত, মানুষ রবের ব্যাপারে বড় কৃতজ্ঞ। আমি একটা চা খাওয়াইলে আপনি বলেন হুজুর ধন্যবাদ,
আমি একটু কথা বললে আপনি ফেসবুকে পোস্ট দেন, ওনার মতো ভালো মানুষ আর হয় না, বড় অহংকার মুক্ত মানুষ, আপনি রাজি হয়ে যান। কিন্তু আল্লাহ বলেন তোর প্রত্যেকটা সেকেন্ডে আমি আল্লাহ তোকে নিয়ামত দিয়ে কি করে দিয়েছি, ভরপুর করে দিয়েছি। একই টাইমে একজন বান্দারে আল্লাহ 3400 নিয়ামত দিয়ে দেয়, 3400 নিয়ামত। কয় সাথে? একসাথে। সুখে কাছে দেখতেছেন নিয়ামত, মাঝখানে দেখতেছেন নিয়ামত, দূরে দেখতেছেন নিয়ামত, কান দিয়ে শুনতেছেন একই টাইমে নিয়ামত, নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন ছাড়ছেন নিয়ামত, ঠোঁট দিয়ে কথা বলতেছেন নিয়ামত, ব্রেন কাজ করতেছে নিয়ামত, হাত লড়াচড়া করতেছে নিয়ামত, ঘর থেকে মসজিদে আসছেন পা দিয়ে নিয়ামত। এইরকম আল্লাহ বলে একই টাইমে আমি 3400 নিয়ামত তোমার উপর আমি বহমান রেখে দিয়েছি। কিন্তু এরপরও আমাদের মুখ থেকে একবারও আলহামদুলিল্লাহ বেরোনে, পানি পান করি আমার বিসমিল্লাহ বলতে মনে থাকে না, ভাত খাওয়া শেষ হয় আমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, অবশ্যই সকল মানুষ, ইনসান মানে আপনিও, ইনসান মানে আমিও, লিরাব্বিহি লাকানুত, রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ। মালিক আমি যে অকৃতজ্ঞ বুঝবো কেমনে? আল্লাহ বলছে ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, তুই যে অকৃতজ্ঞ তুই নিজেই সাক্ষী, তোর উপর আমার কতটুকু নিয়ামত চলছে তুই এটাও জানিস। আর তুই যে আসসালাতু খায়রুম মিনান নওম শোনার পরেও মসজিদে আসস নাই এটাও তুই জানিস। জুমার আজান দিয়েছে তুই এখনো গোসলখানায় যেতে পারিস নাই, এটা তুই জানিস। আমি এত নিয়ামত দিয়েছি তুই এখনো আলহামদুলিল্লাহ বলিস নাই, এটা তুই সাক্ষী। তুই যে অকৃতজ্ঞ এটার জন্য আমাকে ফেরেশতা নামাইতে হবে না, দুইজন সাক্ষী বের করতে হবে না, তুমি অকৃতজ্ঞ এটা তুমিই সাক্ষী। তাহলে এক নম্বর কথা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ কি অকৃতজ্ঞ, এটা কয় নম্বর? এক নম্বর। দুই নম্বর কথা মানুষ যে অকৃতজ্ঞ এটার ব্যাপারে অন্য কোনো সাক্ষী দরকার নাই, সে নিজে সাক্ষী। মালিক আমি অকৃতজ্ঞ হইলাম কেন? তিন নম্বর কথা ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, কারণ তুমি আল্লাহর প্রেমে বিভোর হতে পারো নাই, তুমি রসুলের প্রেমে মগ্ন হইতে পারো নাই, তুমি কোরআনের প্রেমিক হইতে পারো নাই। তোমার দুনিয়ার সম্পদ তোমাকে এত বেশি মোহিত করেছে, এত বেশি আকৃষ্ট করেছে, তুমি আল্লাহ, রসুল, কোরআন, মসজিদ, ইসলাম ভুলে গেছো, উপরে ফাগরিয়াত দাড়ি রাখছো, আর এদিকে বান্দার হক বিদেশে পাচার করা শুরু করে দিয়েছ। তাহলে কয়টা কথা? তিনটা। কসম কয়টা? তিনটা। ওয়াল আদিয়াতি দাবাহা এক কসম, ফাল মুরিয়াতি কাদাহা দুই কসম, ফাল মুগিরাতি সুবাহা কসম কয়টা? এই তিনটা কসম করে আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমি বড় কষ্ট পাইছি কেন? তুই বান্দা তোর রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ, এটা কয় নাম্বার কথা? এক নাম্বার। দুই নাম্বার ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, তুই যে অকৃতজ্ঞ সেটার জন্য তুই সাক্ষী, এটা কয় নাম্বার কথা? দুই নাম্বার। তিন নাম্বার ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, তুই দুনিয়ার সম্পদে আকৃষ্ট হয়ে আছিস, তুই আল্লাহ রসুল বলে গেছিস দুনিয়া লাগবে, চাকরি লাগবে, সংসার লাগবে, ব্যবসা লাগবে, দুনিয়া করতে হবে। কিন্তু দুনিয়া করতে গিয়ে ফজর, জোহর, আসর বাদ দেওয়া যাবে না, দুনিয়া করতে গিয়ে কোরআন তেলাওয়াত বাদ দেওয়া যাবে না। দুনিয়া করে দুনিয়ার মালিকরে ভুলে গেলে এটার নাম বেওয়াফা। দুনিয়া করে দুনিয়ার মালিকরে রাজি করতে পারলে এটাই ওয়াফাদার। সেজন্য আল্লাহ বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। দুনিয়ায় বসে দুনিয়ায় করে আখিরাতেরও সম্পদ কি করো? জোগাড় করো। কসমও তিনটা, কথাও কয়টা? তিনটা। আর সামনে যেতে পারবো না কারণ সময় শেষ। তিনটা কসম করে আল্লাহ তিনটা কথা দিচ্ছে। তিনটা কথার মাধ্যমে আল্লাহ জানাচ্ছে তোমাকে অবশ্যই কৃতজ্ঞ হইতে হবে। কি হইতে হবে? কৃতজ্ঞ হইতে হবে। আর ওই কৃতজ্ঞতা তোমার ভিতর থেকে আসতে হবে যাতে তুমি নিজে কি হইতে পারো? সাক্ষী হইতে পারো। তিন, দুনিয়া করবা। আল্লাহ বলে নাই বউ বাচ্চা ছাড়ি দিয়ে পাহাড়ে চলে যাও, এটা আল্লাহ বলে নাই। সুতরাং আপনাকে দরকার নাই বউ বাচ্চা ছাড়ি পাহাড়ে যাইতে। আল্লাহ বলছে তুমি দুনিয়া করবা, কিন্তু দুনিয়ার সম্পদের মুখ তোমাকে যেন আল্লাহকে ভুলিয়ে না দেয়, রসুলকে ভুলিয়ে না দেয়। আর যদি দুনিয়ার প্রেম তোমাকে দুর্নীতিবাজ বানায়, দুনিয়ার প্রেম তোমাকে যদি সিনেমা দেখায়, দুনিয়ার প্রেম তোমাকে যদি ইসলাম থেকে সরিয়ে দেয়, তাহলে তোমার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। এই তিনটা কসম করে আল্লাহ তিনটা বার্তা দিয়ে বান্দাকে বলছে গোরা যদি ওয়াফাদার হয়, এটা তো অবুঝ প্রাণী, তুমি তো আমার বান্দা, তুমি তো আমার চেয়ে আমার কাছে সবচেয়ে প্রিয়। তুমি গোরা যদি ওয়াফাদার হইতে পারে, তুমি বান্দাও তো ওয়াফাদার হইতে পারবা। চলে আসো আল কোরআনের কাছে, চলে আসো রসুলের কাছে, চলে আসো আল্লাহর কাছে। তাহলে তুমি গোরার চেয়েও
কোটি গুণ দামি হবা। শুধু গোড়া নয়, তুমি লৌহ কলম আরশের চেয়েও দামি হয়ে যাবা। আল্লাহ যেন আমাদেরকে দামি হওয়ার তৌফিক নসিব করেন। আজকে যতটুকু আলোচনা হয়েছে, মালিক সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। আমিন।